নমস্কার, বেঙ্গল ফিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। আমি ডক্টর অভিনিবেশ চ্যাটার্জি, কলম্বিয়া এশিয়া হসপিটালের গাইনোকোলজিস্ট। আমি আজকে আলোচনা করব প্রেগনেন্সিতে মেডিকেল কমপ্লিকেশন নিয়ে। প্রেগনেন্সি একটা ফিজিওলজিক্যাল প্রসেস, ইউজুয়ালি মা বোনেদের সব কিছু ঠিকঠাক চলার কথা। তার মধ্যেও অবভিয়াসলি কখনো কখনো প্রবলেমস অ্যারাইজ করে, তার জন্যেই রেগুলার অ্যান্টিনেটাল চেক আপে যাওয়ার প্রয়োজনীয়তা। আমরা ইউজুয়ালি প্রত্যেক ভিজিটে ব্লাড প্রেশার চেক করা হয়, ওয়েট চেক করা হয় এবং বাচ্চাটাকে দেখা হয়, বাচ্চার হার্টবিট শোনা হয়। প্রেগনেন্সিতে 15-20% ক্ষেত্রে দেখা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে কারো কারো সুগার বাড়ছে। ইউজুয়ালি আমরা 28 সপ্তাহ নাগাদ 75 গ্রাম গ্লুকন-ডি খাইয়ে তার 2 ঘন্টা বাদে একটা ব্লাড টেস্ট করা হয়। সেই টেস্টে যদি দেখা যায় সুগার বেশি এসছে, তখন তাদের একটু কন্ট্রোলে থাকতে বলা হয়। প্রথমে তাদের ডায়াবেটিক ডায়েট, মিষ্টি, আলু, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, মাটির তলার জিনিস খেতে বারণ করা হয় এবং ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের পরে 15-20 মিনিট ঘড়ি ধরে হাঁটতে বলা হয়। তার 7 দিন বাদে আবার টেস্ট করে দেখা হয় যে ফাস্টিং সুগার আর পোস্টপ্র্যান্ডিয়াল সুগার কম হচ্ছে কিনা। যদি কমে যায় তাহলে এই লাইফস্টাইল মডিফিকেশন করে বাকি টাইম অফ প্রেগনেন্সি চালালেই চলবে, কিন্তু অবভিয়াসলি 36 সপ্তাহ থেকে খুব নজর রাখতে হয় বাচ্চার মুভমেন্টে এবং বাচ্চার ওয়েলবিংয়ে। যাদের সুগারটা কমে না তাদের ক্ষেত্রে আমরা প্রথমে মেটফর্মিন ওষুধ চালু করা হয়, তাতেও যদি কন্ট্রোল না হয় ইনসুলিন দেওয়া হয়। কিন্তু ডায়াবেটিস ইন প্রেগনেন্সি ইজ এ হাই রিস্ক প্রেগনেন্সি। তার কারণ হচ্ছে 36 সপ্তাহ অনওয়ার্ডস এদের পেটের মধ্যে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার খুব রিস্ক থাকে। সুতরাং মা বোনেদের বলে রাখা হয় যে বাচ্চা কখনো যদি কম নড়ে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে জানানোর কথা। দ্বিতীয় যে মেডিকেল সমস্যা দেখা যায় প্রেগনেন্সিতে হচ্ছে ব্লাড প্রেশার। এটা 5% ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশার বাড়ছে। তখন আমরা ইউজুয়ালি প্রত্যেক ভিজিটেই চেক করা হয়, কিন্তু ডেফিনেটিভ ট্রিটমেন্ট অফ ব্লাড প্রেশার ইন প্রেগনেন্সি ইজ ডেলিভারি। কখনো যদি দেখা যাচ্ছে ব্লাড প্রেশার 140/90 বেশি, আমরা কিছু ব্লাড টেস্ট সাথে করি, সঙ্গে ইউরিনের টেস্ট করে দেখা হয় ইউরিনে প্রোটিন আছে কিনা, বা স্পট এসিআর টেস্ট করা হয়। যদি দেখা যাচ্ছে ব্লাড প্রেশার সিভিয়ারলি বেড়ে যাচ্ছে, তখন আমরা ব্লাড প্রেশারের ওষুধ প্রয়োগ করেও কন্ট্রোল করতে পারছি না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় প্রিম্যাচিওর বাচ্চার ডেলিভারিও করতে হয়। তা নাহলে কিন্তু মা বাচ্চার দুজনেরই লাইফ রিস্ক হয়। কারণ প্রেশার যদি খুব বেড়ে যায় সেই ক্ষেত্রে মার একটা খিঁচুনি বা এক্ল্যাম্পসিয়া হতে পারে। তো সেটা হলে মা বাচ্চা দুজনেরই প্রগনোসিস খুব পুয়ার। আর যেটা আমি আগেও বললাম যে ডেফিনেটিভ ট্রিটমেন্ট অফ ব্লাড প্রেশার ইন প্রেগনেন্সি হচ্ছে ডেলিভারি। আমরা বাচ্চার যদি প্রিম্যাচিওর হয় 2টো ইঞ্জেকশন দেওয়া হয় 24 ঘন্টার ডিফারেন্সে, যাতে বাচ্চার লাং ম্যাচুরিটি করা হয়, এবং ভালো যেখানে এনআইসিইউ ব্যাকআপ আছে সেখানে আমরা প্রিম্যাচিওর ইলেকটিভ সিজারিয়ান করে ডেলিভারি করে দেওয়া হয়, তাতে মা বাচ্চা দুজনেই সুস্থ থাকে। আর যেটা আমি বললাম, ফেলে রাখলে এই ক্ষেত্রে কিন্তু এক্ল্যাম্পসিয়া হওয়ার রিস্ক বাড়ে। এই দুটোই মেন আমরা দেখতে পাই কমপ্লিকেশন। এছাড়া থার্ড আর একটা মেডিকেল প্রবলেম দেখা যায় হচ্ছে অবস্টেট্রিক কোলেস্টেসিস, যেখানে মা বোনেদের আমরা লিভার ফাংশন টেস্ট করে দেখা যায় যে প্রথমে এসজিপিটি বাড়ে, পরবর্তী ক্ষেত্রে বাইল অ্যাসিডস আর বিলিরুবিন বাড়ছে, বা জন্ডিস বা হেপাটাইটিস যেটা বলা হয় সেটা ডেভেলপ করছে। এই ক্ষেত্রে মা বোনেদের সিমটমস হচ্ছে খুব চুলকায়, গা হাত পায়। জন্ডিসটা অনেক লেটে যদিও ডেভেলপ করে, কিন্তু এখন খুব ভালো মেডিসিনস বেরিয়েছে, সেগুলো প্রয়োগ করলে ডিজিজটা খুব কন্ট্রোলে থাকে। কিন্তু আবার এই ক্ষেত্রেও
স্টাডিজে দেখা গেছে 36 সপ্তাহ পরে আনএক্সপ্লেনড ফিটাল ডেথ মানে আনএক্সপ্লেনড ভাবে বাচ্চা পেটের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার রিস্ক থাকে। তো এই ক্ষেত্রেও আমরা মোটামুটি 36-37 সপ্তাহ থেকে ডেলিভারি প্ল্যান করে দেওয়া হয় এবং এই ক্ষেত্রেও ইলেকটিভ সিজারিয়ান সেকশনই ট্রিটমেন্ট অফ চয়েস। আর যদি ফেলে রাখা হয় তাহলে এই এসজিপিটি বেড়ে বাইল অ্যাসিড বেড়ে আলটিমেটলি পেটের মধ্যে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা হয় এবং মায়ের জন্ডিস হয়, জন্ডিস হয়ে মায়েরও লাইফ রিস্ক হয়। এই তিনটেই মেজর প্রবলেম আমরা প্রেগনেন্সিতে মেডিকেল প্রবলেম আমরা দেখতে পাই। তবে ভালো চিকিৎসা করলে তিনটে থেকেই গুড আউটকাম এক্সপেক্ট করা যেতে পারে। আপনারা আমাদের চ্যানেলে নজর রাখবেন, আমরা এই নিয়ে আরও বিস্তরে আলোচনা করব পরবর্তী এপিসোডসে।